নামের মিল, থাকেন একই এলাকায়। তাতেই চেক ডিসঅনার মামলায় সাজা হয়েছে 1 বছর। এরপর আদালতের নির্দেশে হয় তদন্ত, বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে প্রমাণ মিলে কারাগারে থাকা ব্যক্তি আর প্রকৃত আসামি এক নন। এর মধ্যে পার হয়ে গেছে 3 মাসের বেশি সময়। তবে এখনো মেলেনি মুক্তি। আদালতে 2 মামুনের ভাই ও তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন, তবে হাজির ছিলেন না বাদী। আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ভুল ব্যক্তি আসামি, সাজাও হয়ে গেছে, কাটাতে হচ্ছে জেল। সেই ভুলের মাসুল গুনছেন মামুন মিয়া। চেক ডিসঅনারের মামলায় 1 বছরের কারাদণ্ড পেয়ে তিনি এখন কারাগারে। তবে পুলিশের তদন্ত বলছে তিনি প্রকৃত আসামি নন। মামলার নথি অনুযায়ী 2019 সালের 18 জুন পোল্ট্রি ফিড কারখানার মালিককে 32 লাখ টাকার একটি চেক দেন মামুন মিয়া। পরদিন চেকটি ডিসঅনার হয়। পরে আইনি নোটিশ পাঠিয়ে একই বছরের 25 আগস্ট মামলা করেন পোল্ট্রি ফিডের মালিকপক্ষ ওয়াসিকুল আজাদ সরকার। 2025 সালের 29 জুন ঢাকা মহানগর যুগ্ম দায়রা জজ চতুর্থ আদালত মামুন মিয়াকে 1 বছরের কারাদণ্ড ও 32 লাখ টাকা জরিমানা করেন। 2026 সালের 5 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন মামুন মিয়া। এরপর থেকে তিনি কারাগারে। এরপর আসামিপক্ষ দাবি করে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি প্রকৃত আসামি নন। আদালতের নির্দেশে তদন্তে নামে পুলিশ। তদন্তে বের হয়ে আসে ব্যাংক হিসাব পরিচালনাকারী মামুন মিয়ার বাবা সুরুজ মিয়া, মা যমুনা বেগম, আর কারাগারে থাকা মামুন মিয়ার বাবা আলী আকবর, মা নুরুন নাহার। তদন্ত কর্মকর্তা এই প্রতিবেদন আদালতে জমা দেন। আমি কোনো রিপোর্ট দিতে পারবো না ভাই, এগুলো নিষেধ আছে আমাদের। আসামিপক্ষের দাবি একই এলাকায় বসবাস আর নামের মিল থাকায় ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইবি সাহেব আজকে বিজ্ঞ আদালতে সাক্ষী দিয়েছেন এবং মূল যে আসামি করার কথা ছিল তার আপন ছোট ভাই বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে তার জবানবন্দি দিয়েছেন এবং বলেছেন যে তার যে আপন ভাই যিনি এই মামলার আসামি হওয়ার কথা ছিল তিনি আর এই ব্যক্তি এক নয়। ভুক্তভোগী মামুনের ভাই জানান ওই কোম্পানির ভুলের কারণে তার ভাই জেল খেটেছেন। অন্য একটা মামুনের সাথে হয়তো এদের লেনদেন ছিল, কিন্তু তাদের মূর্খতার কারণে বা ইচ্ছাকৃতভাবে আমার এই বাইকে ফাঁসানো হয়েছে। পোল্ট্রি ব্যবসা করতো দুনো মামুনে, এখন আপনি চেক হয়েছে এক মামুনের, আইডি কার্ড বা অন্য কাগজপত্র আরেক মামুনের। এই ঘটনায় বাদীপক্ষের বিরুদ্ধে আদালতকে বিভ্রান্ত করা এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে আইনি ব্যবস্থা চেয়েছে আসামিপক্ষ। যেহেতু ভুল ব্যক্তির নামে উনি মামলা করেছেন এবং ভুল ব্যক্তি জেলা যদি আজকে দীর্ঘদিন ধরে, এই কারণে আমরা বিজ্ঞ আদালতের কাছে বাদীর বিরুদ্ধে প্রসিডিং ড্র চাইছি, কেন আমার বিরুদ্ধে এই মামলাটা দায়ের করলেন। একাধিক মামলার আসামি ও প্রকৃত মামুন এখনো পলাতক। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।